কাজের লোক। এই আপনি কি আমারে কইতেছেন? জি, আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আপনাকেই বলছি। এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? নিজের ব্যাগ নিজে টানে, ছেলে মেয়ে ইকুয়াল রাইট। একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না। এই মহিলা, আপনার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হচ্ছে? যে অ্যাঙ্গেল থেকে একটু আগে আপনার আমার কাজের ছেলে মনে হয়েছে। কে আসছে ইকবাল? কে তুমি মা? জি, আমি সারা। ভিতরে আসো। কে? আসো। আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত আপনার কথা রাখতে আসছি। মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। আর একটা কথা, আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। আমি কাউরে কিছু বলবো না, হ্যাঁ তুমি থাকো। সবকিছু ঠিকঠাক? ও সারা, আমার ছোটবেলার সই তার নাতনি। আমি প্যান দিয়ে মুখ মুসমু। কইবা তো? এবার প্যানটা দে। কি আরে আপনি এখানে কি করেন? দেখতেছেন আমি প্যান বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এখানে। আমি এখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। পুকুরের পানি ময়লা। আপনি আমাকে বলতেছেন আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? আপনারা তো ভালো পানি দিলাম, আপনার তো ভালো লাগে না। ভাই, আপনি কিন্তু বেশি কথা বলেন। সে তখন থেকে দেখছে পড়ে 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 পড়ে। আর আপনার কি হয়েছে? আপনার কেউ মারছে? চেয়ারটা এরকম পেছার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? এই আসি দে তো। আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই ভাই, দাঁত। আব্বা, এই দাদির বান্ধবীর নাতনি। এই আমার আব্বা, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি আর মারেও ছিল? আম্মা কি জানে? আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। আমারও বিশ্বাস হইতেছে না, মরণের আগে আমি এই দুই চোখ দিয়ে ওরে দেখতে পাবো। আম্মা, ওর জন্য কি আনবো? কি খাবে? ভাইয়া, ঢাকা থেকে যে মায়াটা আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। আর ব্যবহারটা দেওয়া আসছে খাটাসের মতো ব্যবহার। তুই বিকালে একটু ফ্রি থাকিস তো, তোর এলে সোয়ের ডাক্তারের কাছে যাবো। এই চোখ কি কপালে থাকে আপনার? চোখে দেখেন না? আমার চোখ চোখের জায়গায় আছে। আপনি ভূতের মতো এরকম চলাচল করেন কেন? আমার কি মনে হয় জানেন, আপনি এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। রাইট, আমি ওগুলো ইচ্ছা করেই করি। কি নির্লজ্জ। তোমার সাথে তো পরিচয়ই হলো না। তোমার নাম কি? সারা। আসো আমরা আলাপ করি। আচ্ছা, এতকাল পরে আম্মার সাথে তোমার যোগাযোগ হইলো কেমনে? আপনার ড্রেসটা আমার খুব ভালো লাগছে। আম্মা, আমার একটা ড্রেস কিনে দাও না প্লিজ। এইরকম ড্রেস পরা যায় না মা। এইরকমই ড্রেস লাগবে আমার। আসলে কি গ্রামে এরকম ড্রেস পরে না। আম্মা, ইয়ারপোর্টে নাকি খাটাইস? ভাই, এগুলো আবার কি ধরনের কথা? ভাইয়া, আমি কই নাই তো, ভাইয়া বলছে। বাবা, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হয়েছে? আমাকে বলে আমি নাকি খাটাস। কে বলেছে? ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস বান্দর একটা ছেলে। তোর মামা তো ভাই। আর ইকবাল তো তোকে সামনাসামনি কিছু করবে না। তুই তো ওকে খারুশ বলি এখন বললি না, জাস্ট 2-3 মামলা সহ্য করে চলে আয়। সারা, কে যেন আসছে। বাই। ইকবাল তোমাকে সরি বলবে। সরি বল। তোমাকে খাটাস বলছে না, এই জন্য আজকে সরি বলতেছে। ও, সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম। ইকবাল, সামনে এসে সুন্দর করে সরি বল। সরি, আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলুন। কারণ আমি চিৎকার করে সরি বলবো? আমরা কি সবাই বয়রা হয়ে গেছো নাকি? আপা, আপনি দাঁড়ান, আমি বেডটা নিয়ে আসতেছি। আম্মা, সরি সরি সরি। হয়েছে? ইকবাল কথার পৃষ্ঠে একটু কথা বলে, কিন্তু মানুষ খুব ভালো। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর কথা একদম শোনে। ওর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে তো, ওনার কথা ফেলতে পারে না। ভয় পায় নাকি? ভয়ও পায়, তয় সম্মানটা অনেক বেশি করে। ওর ফুপুর তো বাচ্চা হওয়ার সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। ও ওর ফুপুর কথা ফেলতে পারে না। আর এখন যাই দেখো, দেখবা ওর ফুপুরে আদরও করতেছে, আবার বুঝাইতেছে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। উপর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? আপু, ভয় পাইছো? ভয় পেলে শান্ত। তুমি আর তোমার ভাই দুইটাকেই না মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া উচিত, বুঝছো? আর যদি কোনো সময় দেখছি এরকমের করতে, খবরদার। এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন?
আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা বিয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজ নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সব কি হয়েছে আম্মা? আম্মা, আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। পুরনো পাপ কিছু সারে না, এটাই আমার প্রাপ্য। আপনি কে? আপনি কারা? আমি সারা। আপনি কে? আমি তো কাল্লো সারা। আপনার ভয় করছে না আমি যদি এখন ঠিক করে দেই? আমি বাড়িতে বেড়াতে আসছি। আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? লাগছে। একবার একবার ফোন আইসস মাত্র আইছি। আপনি ওনাকে চিনেন? চিনু না কেন? ওই তো আমার দোস্ত। মজা লেছি। আমি চোর না, সুন্দরী মেয়েদের দিকে চুরি করি। এসব ফালতু ছেলের সাথে মিশেন। আমার নামে কি সমস্যা? কি খাও না খাও কিচ্ছু জানি না। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করেছি। আমি এখানে খেতে আসিনি, এমনিতেও এতগুলো খাবার অ্যারেঞ্জ করছেন, খাবেন তো না শুধু অপচয় করবেন? একটুও অপচয় হবে না। আমাদের বাড়িতে একটা রাক্ষস আছে, সেসব খেয়ে নিবে। আমি ইকবালকে এইসব বললো না তো। মাছটা দিত, আমি কাটা বেছে দিচ্ছি। এই যে আমি তোমাকে কাটা বেছে খাইয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বাসায় মাছ খাও না? খাই তো। কি খাওয়ায় দেয় কাটা বেছে? বাবা বেছে দেয় কাটা। মা দেয় না? মা নেই আমার। টেবিলে কাণ্ড ধর দেখছো আম্মা, রক্তে কথা কয়। ওর মায়ের মাছ বেঁচে খাইতে পারতো না। ওরে যদি বলতে পারতাম বোন মেয়ে আমাকে বাড়িতে। খবরদার, দেয়ালে রোকান আছে। আচ্ছা এখন বল কি খেলি? খাওয়ার কথা আর বলো না, টেবিল ভর্তি খাবার। তোকে ভালোবেসে রান্না করেছো নিশ্চয়ই। ভালোবাসার অত্যাচারে জ্বলে যাচ্ছে। এত বছর খোঁজ ছিল না, এখন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ও আর তোমার এক্স ওয়াইফের ছোট বোন আমাকে তো মাছের কাটা বেছে আজকে খাইয়ে দিছে জানো। ওরে বাবা, ও তো দেখি এখন খুব কাজের লোক হয়ে গেছে। কে? আমি ইকবালের ফুপু। আসেন বাবা, এখন রাখি, কালকে কথা হবে। তোদের বাবা মেয়ে বন্ডিং দেখছি চমৎকার। বাবার আমি ছাড়া কেউ নেই, আর আমার বাবা ছাড়া। এভাবে বলছো কেন? রক্তের সম্পর্ক ছাড়াও তো বন্ধু থাকে। রক্তের সম্পর্ক থাকলেও তার আপন হয় না। তুমি না বয়স অনুযায়ী অনেক ম্যাচিউরড কথা বলো। তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। ইকবাল, মশাইকে ভালোভাবে বুঝে দিস। হ্যাঁ বাবা? ওই সেটটা একটু এর বেশি সম্ভব না, বহুত করছি। কিন্তু ভারী বেয়াদব একটা ছেলে। যদি মায়া মানুষ না হইতেন না, কানের নিচে একটা বঞ্চত কমা দিতাম। থ্যাংক ইউ ইকবাল। শোন, সকালবেলা দুইজন মিলা আমরা ব্যায়ামটা করব। আপনার কি আমাকে দেখলেই সমস্যা হয়? কি দিচ্ছেন এগুলো মোয়ের? ফেস মাস্ক দিলে কি ফসল মর্টো? তাহলে আপা আমিও দিব এটা। আপনি আবার এখানে কি করতে আসছেন? এবারে কিন্তু বাপের একলার। এবারে সবার বন্ধু আছে না, আমি এসে আমার বন্ধুর কাছে। মেহমান ফিরে মেহমানটাতে আগে আমরা টেস্ট করে দেখবো, যদি বিষ চায় মেহমানের তো জানাজানি বলা। কি রে, আজ পর্যন্ত তোর জীবনে দেখলাম না তোর শরীরে লুঙ্গি আর গামছা ছাড়া কিছু আছে। কাহিনী কি? টাকার মেহমান নিতে ফিট পাততে হবে না। ইকবাল, তুই এরকম সুন্দর সাদা শার্ট, ফিটফাট ফুল বাবু হয়ে কোথায় যাচ্ছিস? ঢাকা থেকে নতুন অতিথি আসছে, একটু ফিটফাট হয়ে চলা উচিত না? আচ্ছা বাবা, এইবারের কথা কি তোমার এখনো মনে আছে? কেন থাকবে না? ওই বাড়িতে আমি লজিং মাস্টার ছিলাম, তোর মার খালাকে পড়াতাম। তুমি যে আমার গোতা দাও, তোমার কি মনে হয় যে তোমার বোন বোঝে না? যদি ধরা খেয়ে যায় খাবেন। আমার গলা কেটে তোমার বাবা একেবারে নদীতে বাসাই দিবে। এই মাস্টার সাহেব কি আর গলা কাটবো? সম্রাট শাহজাহানের গল্পে ইতিহাসে গলা কাটার ব্যাপারটা পড়ছিলাম। পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি খুবই ভালো। তুমি ছাত্র হিসাবে অনেক ভালো, ও শিক্ষক হিসাবে তুই তো সবই জানিস। আচ্ছা, তোমার এক্স ওয়াইফ তোমার সাথে এত বড় বেইমানি করেছে, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে মনে রেখেছো? আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। তোর মা ছিল বড় ঘরের মেয়ে, সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছিল। তবে তোর মা এই পৃথিবীতে আমাকে কিন্তু একটা অসাধারণ গিফট দিয়ে গেছে। কি? তোকে। অসুর কোথাকার, ওর মন ইজ্জত সব শেষ। আরে কি আশ্চর্য, কি হয়েছে ভাইজান? এসে শুনবি তো বাসটা শিবাড়ির আতাবল গাছ থেকে আতাবল চুরি করে ধরা খাইছে। তোর আজকারা পায়া পায়া এটা এরকম নষ্ট হয়েছে। তুই তো চোর কোথাকার, চোর ওইটা। আস্তে। তোর শাস্তি হলো সারা রাত কান ধরে খেলায় থাকবি। মামনি, ওরা যদি কান ছাড়ে আমাদের ডাক দেবা। আব্বা, আমি চোর হইলে তুমি চোরের বাপ। দে ইউর সুইট সপ, ইট ইজ অলসো মাই ফেভারিট ফ্রুট। ওরে বাবা, আপনি নাকি ভালোই ইংলিশ পারেন। আপনি কি ভাবছিলেন শুধু আপনি একাই শিক্ষিত? আমরা শিক্ষিত না, আমি অনার্স করা পোলা। ধরেন। কিন্তু আপনি আমার জন্য চুরি করছেন, তাই বলে আপনারা চুরি করবেন? এটা তো নতুন কিছু না, আমরা তো আগের পিছর। আমরা আগের পিছর, নতুন কিছু না।
বুঝছি, কান ধরেন, কান ধরেন। আরে ধর। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট স্যার। তুই দেশে আসিস না কেন? কতদিন তোকে দেখি না। চাইলেই তো আর আসা পসিবল বলি কে শুনলে তুই একেবারে চমকে উঠবি। আপনি কথা বলছেন তাহলে? না কথা বলবা না, কথা বলে একটু। আমি কি আপনাকে একবারও বলছি যে আমি কথা বলবো? মানে আমি না বুঝি না আপনার সমস্যা কোথায়। তুই আমাকে বলবো না যে ও আসছে? ও তো মানা করছে বলার জন্য, আমি কেমনে বলবো? ও বলেছে ওর কথা যদি বলি তাহলে বাড়ি থেকে চলে যাবে। তোমার এক্স ওয়াইফের মা আমাকে কার সাথে কথা বলাতে চেয়েছে তুমি জানো বাবা? কার সঙ্গে? তোমার এক্স ওয়াইফের সাথে। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে আসবো, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোর থাকতে ইচ্ছে না হলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চলে আয়।